মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে শেষ করবে সে আসছে নবগ্রামে। আকাশে আজ সব থেকে উজ্জ্বল হবে সপ্তর্ষি মণ্ডল, তারাই পথ দেখাবে তাকে। আমি কিসের ইঙ্গিত পাচ্ছি? তবে কি জয়দেবের কথাই সত্যি? সংহারিতে সব পশু ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী অষ্টমী 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 অষ্টমী। বলে নাকি আমাকে নবগ্রাম ঢুকতে দেবে না। নবগ্রাম তো আমি ঢুকবো বটে, আর তার সাথে এটাও দেখবো মানুষ ঈশ্বর কিভাবে হয়। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে নবগ্রাম ঢোকার কটা রাস্তা আছে। দাদা, ও দাদা, বলছি যে শুনুন না, এই মঙ্গলপুর থেকে নবগ্রাম যাওয়ার কটা রাস্তা আছে? নবগ্রামে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা মঙ্গলপুর দিয়ে আর একটা সোনাখালি। সোনাখালি? হ্যাঁ, সোনাখালি। সোনাখালি দিয়ে যেতে গেলে নয় করে 40 কিলোমিটার তোমাকে ঘুরতেই হবে। হ্যাঁ, আর ওদিক দিয়ে যেতে গেলে তো এমনি ভোর হয়ে যাবে। আমি শুনলাম ওদিকের রাস্তা নাকি বন্ধ হয়ে গেছে। দুদিকেরই রাস্তা বন্ধ করে দিয়েছে? ঠাকুরের নির্দেশ বলে কথা। আচ্ছা, বলছি যে আর অন্য কোনো রাস্তা নেই? শুনেছি ওই জঙ্গলের পরেই নদী আছে। মঙ্গলপুর আর নবগ্রামের ঠিক মাঝখান দিয়ে এই নদী বয়ে যাচ্ছে। এমনিতেই রাত বিরেতে ওদিকে কেউ যাবে না, জনবসতি নেই বললেই হয়। আমি কি বলি জানো, আজকের রাতটা তুমি মঙ্গলপুরেই থেকে যাও। মঙ্গলপুরে রাত কাটানোর জন্য তো আমি এত দূর আসিনি। আজ রাত থাকতেই আমি নবগ্রামে ঢুকবো। দেখি কোথাকার কোন মানুষ ঠাকুর আমাকে আটকায়। একটা প্রদীপ ধরাতে পারছো না? পৌরোহিত্য ছেড়ে ঘাস কাটু দিয়ে দাও, আমায় দাও। পুজো এমন বিঘ্ন করছে কেন? আজ রাতেই সে পা রাখতে চলেছে নবগ্রামে। আজ রাতে। ওর বাবা, এই কথাই বলে না, যখন বিপদ আসার একসঙ্গে আসে। এখনই ফোনটাকে সুইচ অফ হতে হল, ভালো লাগে না। আলো জ্বলছে মনে হচ্ছে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।